মন্তেশ্বর ব্লকের মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মন্তেশ্বর ব্লকের বিভিন্ন স্কুলের নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের স্পোকেন ইংলিশ, অঙ্কন, নৃত্য, ক্যারাটে সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিংয়ের জন্য 150 জন ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত নবচেতনা নামে একটি শিক্ষা সংস্থার দ্বিতীয়তম বাৎসরিক প্রতিষ্ঠা দিবস পালন হলো আজ। এই বিদ্যালয়ের প্রাঙ্গণে নবচেতনার অনুষ্ঠানে মঞ্চ থেকে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচার জন্য জাতীয় শিক্ষক গাছ মাস্টার অরূপ চৌধুরী ও মালডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস পাত্র, এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আমেরিকা নিবাসী অশোক মণ্ডল গাছ বসে 75তম বর্ষপূর্তির স্মারক খণ্ডবনের শুভ উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে বিভিন্ন প্রতিযোগিতায় সফল প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী ছাত্রছাত্রীদের একটি করে গাছ ও পুরস্কার তুলে দেন নবচেতনা শিক্ষা সংস্থার কর্তৃপক্ষ। কোন স্কুল? ক্লারেট স্কুল। আজকে কোথায় কি অনুষ্ঠান হচ্ছে? আজকে মালডাঙ্গা নবচেতনা অনুষ্ঠান হচ্ছে। কোথায়? নবচেতনা মালডাঙ্গা স্কুলে। মালডাঙ্গা স্কুলে। তুমি এতে অংশগ্রহণ করেছো? হ্যাঁ। কিসে অংশগ্রহণ করেছো? নাচে। নাচে? এটা অনুষ্ঠানটা কিভাবে হচ্ছে? এটা অনুষ্ঠানটা হচ্ছে তোমার নাচে। আজকের দিনে নবচেতনাটা তোমার উদ্বোধন, আজকের দিনে নবচেতনা তোমার উদ্বোধন হয়েছিল। আজকে তার জন্মদিন, সেই উপলক্ষে আজকে এই প্রোগ্রামটা হচ্ছে। আনন্দ উৎসাহের সঙ্গে হচ্ছে? হ্যাঁ। তুমি আনন্দ উপভোগ করছো? হ্যাঁ। এই মানে এটা হচ্ছে খুব আনন্দ উৎসাহের সঙ্গে, না? হ্যাঁ, এটা খুবই আনন্দ লাগছে, খুবই মজা লাগছে। আজকের দিনটা খুবই ভালো লাগছে। কি নাম তোমার? পূর্বিকা বন্ধু। বাড়ি? মন্তেশ্বর। ক্লাস 4। কোন স্কুল? মন্ডলগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। আজকে কোথায় এসেছে এখন? মালডাঙ্গা হাই স্কুল। কি হচ্ছে এখানে? একটা অনুষ্ঠান হচ্ছে। কি অনুষ্ঠান হচ্ছে? ওই তো অ্যাবাকাস, জিকে আর নাচ। তুমি অংশগ্রহণ করেছো? হ্যাঁ। কিসে অংশগ্রহণ করছো? ওই তো অ্যাবাকাস, জিকে আর নাচ। তুমি পুরস্কার পেয়েছো? হ্যাঁ। কি পেলে? ওই একটা প্রাইজ আর একটা গাছ। এই গাছটা নিয়ে গিয়ে তুমি কি করবে? বাড়িতে গিয়ে ফুলটা লাগাবো। বসাবে দিয়ে বড় করবে? অনুষ্ঠানটা আনন্দ পেলে? হ্যাঁ। খুব আনন্দ উৎসাহের সঙ্গে হচ্ছে। কি নাম তোমার? মৃত্তিকা চক্রবর্তী। হ্যাঁ? মৃত্তিকা চক্রবর্তী। বাড়ি? মন্ডলগ্রাম। মন্ডলগ্রাম। আজকে কোথায় কোন বিষয়ের উপর কি অনুষ্ঠান হলো? আজকে মালডাঙ্গা আরএম ইনস্টিটিউশনে নবচেতনা বলে একটি স্বেচ্ছাসেবী সংস্থা, যেটা বিদ্যালয়ের অ্যালামনি অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত এবং মালডাঙ্গা আরএম ইনস্টিটিউশনের সাহায্যে প্রতিষ্ঠিত, তাদের দ্বিতীয়তম বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই নবচেতনা যে শিক্ষা সংস্থাটা, এখানে কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা কি বিষয়ের উপর শিক্ষা নেয়? এখানে নার্সারি থেকে একবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের স্পোকেন ইংলিশ, জিকে, জিআই, ক্যারাটে, ড্রয়িং, ড্যান্সিং, অ্যাবাকাস, এই সমস্ত বিষয়ে একই ছাতার তলায় অত্যন্ত কম খরচে এলাকার উন্নয়নের স্বার্থে ছাত্রছাত্রীদের পড়ানো। কতজন ছাত্রছাত্রী আছে এখানে? 150 জন বা তার বেশি। এখানে এই নবচেতনাটা কিভাবে গঠিত হয়েছিল, কোন উদ্দেশ্যে গঠিত হয়েছিল? নবচেতনা গঠিত হয়েছিল, এখানকার আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সিদ্ধান্ত নিয়েছিল যে এলাকা পিছিয়ে পড়া এবং মেধাবী ছাত্র যারা, তারা এক ছাতার তলায় বিভিন্ন কোর্সে গিয়ে তোমার স্পোকেন ইংলিশ বা জিকে, জিআই, ড্রয়িং, এইগুলো আলাদা আলাদাভাবে পড়ার আর্থিক সামর্থ্য তাদের নেই, কিন্তু তারা এই সুযোগটা যাতে পায় এবং তাদের কমিউনিকেশনটা যাতে বাড়ে, ভবিষ্যতে যাতে ফাউন্ডেশনটা ঠিক হয়, এই সমস্ত চিন্তা ভাবনা করে এলাকার আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা এই নবচেতনা প্রতিষ্ঠা করে। যারা এখানে প্রশিক্ষণ বা ট্রেনিং নিচ্ছে তাদের কি উপকার হবে? তাদের প্রথমত উপকার হবে যে আমাদের জাতীয় ক্ষেত্রে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে কম্পিটিশন করার জন্য যে ধরনের কমিউনিকেশান স্কিলের দরকার বা যে ধরনের মেধা তৈরির দরকার, তারা এখান থেকে সেটা ডেভেলপ করতে পারবে। এটা কি খরচবহুল না অল্প খরচের মাধ্যমে? অত্যন্ত অল্প খরচে আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশন ভর্তুকি দিয়ে এটাকে চালাচ্ছে। এই অনুষ্ঠানটা কিভাবে হলো? অনুষ্ঠানটা হলো আজকে দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান হলো। এখানে সমস্ত যে আমাদের স্ট্রিমগুলো রয়েছে, ফ্যাকাল্টিগুলো রয়েছে, তাদের যেমন স্পোকেন ইংলিশ,
তারপরে অঙ্কন, তারপরে জিকে, জিআই, অ্যাবাকাস, ড্যান্সিং, ড্রয়িং, সমস্ত কিছুর এখানে অনুষ্ঠান হয়। সফল মানে প্রতিযোগিতায় সফল এবং ছাত্র এবং প্রতিযোগিতায় সফল ছাত্রছাত্রীদের এখানে পুরস্কৃত করা হয়। কে কে উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত ছিলেন আমাদের বিদ্যালয়ে আজকে যারা উপস্থিত ছিলেন প্রত্যেকেই আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্র, নাদনঘাট রামপুরিয়া স্কুলের শিক্ষক, জাতীয় শিক্ষক গাছ মাস্টার অরূপ চৌধুরী মহাশয়, আমাদের প্রাক্তন ছাত্র, এখন বর্তমানে ডেপুটি ফুড ডাইরেক্টর পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট অসীম নন্দী মহাশয়, আমাদের আমেরিকা নিবাসী কৃতি প্রাক্তন ছাত্র অশোক মণ্ডল মহাশয়, SSM সর্বশিক্ষা মিশনের মিসকিন আলী মহাশয়, এবং আমাদের নবচেতনার। পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। Looking for expert care in gastrology, neurology and orthopedics? SIMS Hospital, Chennai has you covered. Our dedicated team of doctors is here to provide top-notch treatment. Contact Prosenjit Sengupta, Wellness Coordinator, at 80-986-18801 to schedule your appointment today. Your health is our priority at SIMS Hospital. Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। নার্সিং কলেজে ভর্তি চলছে। জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান 22 ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন 22 ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। 22 ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন 22 ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে।